আজ আমি আপনাদের কাছে শেয়ার করব ঠেকুয়া। এটা এক বিশেষ ধরনের মিষ্টি। এই ছট পূজাতে এটা অবশ্যই লাগে। তাই সকলকে আমার ছট পূজার উপলক্ষে প্রীতি, শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা জানিয়ে আজ এই রেসিপিটা শুরু করছি। 1 কাপ ময়দা নিয়ে নিলাম। পরিমাণ 1 কাপ আটা নিয়ে নিচ্ছি, আর নিচ্ছি হাফ কাপের থেকে কিছু পরিমাণ বেশি 3/4 কাপ সুজি নিলাম। নিয়ে গেলে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভেজে রাখা মুড়ির গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচের মতো, আর জোয়ান দিচ্ছি হাফ চামচ। কিশমিশগুলো টুকরো করে রেখেছি তাও আমি দিয়ে দিচ্ছি। আপনি অন্যান্য ড্রাই ফ্রুটসও এর মধ্যে দিতে পারেন। তারপর এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এতে আমি হাফ কাপ চিনি দিলাম, একটু মোটা দানার। আপনি চাইলে এখানে গুঁড়ো দিতে পারেন, আপনি যেমন মিষ্টি খান সেই অনুযায়ী এখানে চিনিটা দেবেন। তারপর এইভাবে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই দেখুন, ঠিক এভাবে মিশিয়ে নিতে হবে। মেশানোর পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ঘি। একেবারে ঘিটা দেওয়া যাবে না। এরপর আমি এভাবে মিশিয়ে নেব। এই যে দেখুন, মুঠো করলে মুঠোটা হচ্ছে না, তার মানে এখনও পরিমাণ ময়ানটা ঠিক দেওয়া হয়নি। আরও কিছুটা পরিমাণ ঘি আমি দিয়ে দিচ্ছি। ঘিয়ের পরিমাণটা ঠিক বলা যাবে না, আপনাকে অল্প অল্প করে দিয়ে এভাবে মিশিয়ে নিতে হবে। এবারে এভাবে মিশিয়ে নেওয়ার পর যখন দেখবেন যে এভাবে চাপ দিলে মুঠো হয়ে যাচ্ছে, এই যে এভাবে না ভাঙলে ভাঙছে না, তাহলে জানবেন সঠিক ময়ানটা দেওয়া হয়েছে। কোরানো নারকেলটা দিয়ে দিলাম। এর মধ্যে একটু করে দুধ দিয়ে দেবো। এখানে দুধের পরিমাণটা সঠিক বলা যাবে না, অল্প অল্প করে দিয়ে এভাবে শক্ত করে মাখতে হবে। এই যে ঠিক এরকম মাখানোর উপর নির্ভর করবে কী পরিমাণ এটা খাস্তা হবে। খুবই শক্ত হয়ে গেছে, তাহলে আর অল্প পরিমাণ আমি দুধ এর সঙ্গে মিশিয়ে দেব। এই যে 1 চামচের মতো দুধ আমি দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে মিশিয়ে নিতে হবে। অল্প নরম আছে, যেহেতু সুজি আছে, তাহলে এই নরমটা কেটে যাবে, সুজি টেনে নেবে। তারপর বেশ কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। ঠিক আছে, এরপরের থেকে একটু অল্প অল্প লেচি কেটে হাতে তালুর মধ্যে ঘি দিয়ে লেচিটা কেটে এই যে আঙুলের সাহায্যে চাপ দিয়ে আমি গড়ে নিচ্ছি। তারপর একটু চামচের সাহায্যে ঠিক পাতার মতো হবে এর মধ্যে আমি দাগ দিয়ে দেব। এটা খুব চাপ দিয়ে দিতে হবে। যদি আপনার কাছে ছাঁচ থাকে তাহলে আপনি ছাঁচে বানাবেন, আর ছাঁচ না থাকলে এভাবে বানিয়ে নেবেন। চাপ দিয়ে দিয়ে কিন্তু দাগগুলো দিতে হবে, এটা শক্ত তো সহজে হবে না। আমি এইভাবে দাগ দিচ্ছি, আপনার যেমন ইচ্ছে সেইভাবেই দাগ দেবেন। এই যে দেখুন, এটা সম্পূর্ণ গড়া হয়ে গেছে। আপনি যেমন আকার পছন্দ করেন সেভাবেই গড়বে। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। অল্প হাতের তালুতে ঘি নিয়ে এভাবে অল্প লেচি নিয়ে আমি এভাবে গড়েছি। আপনি আপনার ইচ্ছে মতো আকার গড়তে পারেন। চাপ দিয়ে এই যে একটু শক্ত ওই জন্য ফেটে যাচ্ছে। তারপর এইভাবে পাতার আকারে আমি দিয়ে গড়ে নিচ্ছি। এগুলো একটু মোটাভাবে গড়া হয়, না হয় তেলে দেওয়া মাত্র ফেটে যাবে। এভাবে তারপর একটা চামচের সাহায্যে আমি দাগ দিয়ে নিচ্ছি। দেখুন ঠিক এরকম। বাকিগুলো আমি গড়ে ফিরে আসছি, গড়ে নিলাম। তারপর এই যে একটা রেখেছি আপনাদেরকে আবার দেখানোর জন্য।
এই যে দেখুন, ঠিক এভাবে চাপ দিয়ে দিয়ে গড়ে নিতে হবে। আপনি যদি সঠিক মাপে ইনগ্রিডিয়েন্টসগুলো নেন তাহলে এটা বেশ খাস্তা হয় এবং অনেক দিন পর্যন্ত রেখে আপনি এটা খেতে পারেন। তাছাড়া খুব ভালোভাবে ময়ান দিয়ে এটা শক্ত হাতে ধৈর্য সহকারে মাখতে হবে। দেখুন সবকটা আমার গড়া হয়ে গেছে। হাই ফ্লেমে কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা রিফাইন্ড অয়েল নিয়েছি। আপনি যে তেল খাওয়া পছন্দ করেন তাই নেবেন। তেলটা ধোয়াটা গরম করিনি, সামান্য গরম হওয়ার পর এর মধ্যে একে একে ঠেকুয়াগুলো দিয়ে দিচ্ছি। ঠেকুয়াগুলো একসঙ্গে দেওয়া যাবে না, দুটো ব্যাচে ভেজে নেব। এটা লো টু মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে ভাজলে উপরটা কালো হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। এই দেখুন এভাবে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। এখনও ভাজা হয়, এক পাশটা ভাজা হয়নি, যে দেখুন সাদা আছে, তাই আবার কিছুক্ষণ অপেক্ষা করব। এক পাশটা লাল হয়ে যাওয়ার পর আমি এভাবে উল্টে নিচ্ছি। সব কটা এভাবে উল্টে নেব। নিয়ে আবারও কিছুক্ষণ লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এক পাশটা লাল হওয়া ভাজার অপেক্ষায় থাকবো। এই যে দেখুন ঠিক এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এরপর আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। পূজায় এই ঠেকুয়া প্রসাদ হিসাবে দিতে হয়। দেখুন তেল বেশি লাগে না, দেখুন কতটাই মুচমুচে হয়েছে। তাহলে আজকে আসি, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। নমস্কার, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।